আজকে আমার রেসিপিটি হলো আলু বেগুন আর তেলাপিয়া মাছের পাতলা একটি ঝোল। দেখো, প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর আমার লাগছে বেগুন, কয়েকটা কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেব। এবার আমি বাকি মাছগুলোকেও দিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছের তেলেই এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে বেগুনটাও ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল। এবার দিয়ে দেবো গোটা জিরে, কুচানো পেঁয়াজ, কুচানো আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কুচানো টমেটো কুচি। মশলাটা অনেকটাই তেল ছেড়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আরও 1-2 মিনিট মশলার সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে কমিয়ে দেবো এবং 5 মিনিট এইভাবে রেখে দেবো ঢাকনাটা দিয়ে। এবার আমি ঢাকনাটাকে খুলে মাছ আর বেগুনটাকে দিয়ে দেব।
মাছ আর আলু বেগুনটাকে যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি আরো 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। এভাবেই তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন এরকম রেসিপি পাবার জন্য। থ্যাংক ইউ।